এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমাদের উপরের ছাদটাতে। আর এখানে আছে আমার মুরগির ঘর। আর এই যে দেখেন সবুজ ঘাস দিয়ে ভরে গেছে। এই যে মুরগির ঘর, জানালা দিয়ে দেখাচ্ছি। আয় তিতি তিতি তিতি, আয় তিতি 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 তিতি। মুরগির ডিম নিয়ে গেছি আজকে অনেকগুলো। এই দেখেন চলে আসছে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে। আর এই যে হচ্ছে আমার এটা আঙ্গুর গাছটা জাংলা দিয়ে দিয়েছি, আমরা জাংলা বলি। তো মাশাল্লাহ এই যে আঙ্গুর চলে আসছে। তো সবগুলো আঙ্গুরের থোকা ইনশাল্লাহ যদি থেকে যায় মাশাল্লাহ অনেক আঙ্গুর হবে। এই যে দেখেন ভিউয়ার্স, প্রতিটা ডগায় ডগায় আঙ্গুর চলে এসেছে, ছোট ছোট। এই যে ফুল চলে এসেছে, আঙ্গুর চলে এসেছে। আর নিচে দিয়েছিলাম পুদিনা পাতা। আর এই পাশটাতে হচ্ছে কুমড়ো চারা লাগিয়েছি। আগের মতো আসতে পারি না ছাদ বাগানে, তো সেরকম যত্ন করতে পারি না। তো মাশাল্লাহ যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে দেশি লাউ। তো দেশি লাউ আমার আগে প্রচুর হয়েছে। তো আসলে এগুলো যত্ন, এগুলোকে নিজের ফ্যামিলি সন্তানের মতো যত্ন করতে হয়। তো এই যে লাউগুলো এভাবে লাল হয়ে যাচ্ছে ঠিক মতো যত্নের অভাবে। তো চেষ্টা করব এখন থেকে নিয়মিত আসার জন্য। ইনশাল্লাহ লাউ ভালোই হবে মনে হচ্ছে। ওই যে ভিতর ভেতর লাউয়ের করা চলে আসছে। আর এখানে সিম গাছও ছিল। এই হচ্ছে আমার উপরের লাউ গাছ আর আঙ্গুর গাছের জাংলা। আর উপর থেকে নিচেটাই যে দেখেন এভাবে ক্যামেরা বন্দি করলে দেখা যায়। তো কেমন আছেন সবাই, আর কেমন লাগছে আমার গার্ডেনের ভিডিওগুলো? তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে জানাবেন, পাশে থাকবেন। এটা হচ্ছে শিউলি ফুল, আর এগুলো হচ্ছে শিউলি ফুল গাছের বিচি। তো গাছটা অনেক যত্ন করে তারপর হয়েছে, মারা গিয়েছিল গাছটা। এটা হচ্ছে বেল গাছ, তো আম গাছ। আর এই হচ্ছে আমার মুরগির দলেরা। আয় 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 তিতি তিতি তিতি। তো সবাই ভালো থাকবেন, লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে ফলো দিবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।